আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। একেবারে পারফেক্ট একটা রেসিপি এটি এবং খুবই মজাদার হয়, রেস্টুরেন্টের মতোই লাগবে। এটা মনেই হবে না যে আপনি বাড়িতে তৈরি করেছেন। শুরুতেই আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার, এবং এই ধুয়ে নেওয়া চালটাকে আমি নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে আসব। তার মধ্যে আমি চুলায় একটি পাত্র দিয়ে দিয়েছি। এটাকে পানিটা যখন গরম হয়ে এসেছে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, এবং দিয়েছি সামান্য পরিমাণে ভিনেগার। চালটাকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি 40% কুক করে নিব। আর 2টি ডিম আমি এখানে ফেটিয়ে রাখছি। আমার যখন 40% কুক হয়েছে, ভাতটাকে আমি মাড় ঝেড়ে এটা ফ্যানের নিচে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই ফ্রাইড রাইসে ঠান্ডা ভাতের দরকার হবে। আর চুলায় যখন আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, তখন এখানে আমি তেল দিয়েছি এবং তার মধ্যে সামান্য পরিমাণে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একটু ফ্লেভারের জন্য। দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ পাতা, দিয়েছি 2টো পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণে টমেটো কুচি। আর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে মুরগির বুকের মাংস, 1 কাপ পরিমাণে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গাজর কুচি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সয়া সস। এই সয়া সস দেওয়ার কারণে কিন্তু চিকেনটা খুব দ্রুত সফট হয়ে যাবে। এখন ফেটিয়ে নেওয়া ডিম দুটোকে আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব গোলমরিচ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু এটি একেবারেই কুক হয়ে যাবে। যখন ভেজিটেবলসটা সিদ্ধ হয়ে গেছে, এই মুহূর্তে আমি আমার ঠান্ডা করে নেওয়া রাইসটাকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে কিছুটা সয়া সস দিয়েছি এবং পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। হাই হিটে রেখে অনবরত নাড়াচাড়ার মাধ্যমেই কিন্তু আপনার ফ্রাইড রাইসটা একেবারে তৈরি হয়ে যাবে। এটার ফ্লেভারটা এত বেশি সুন্দর এসেছে এবং এটা খেতে দুর্দান্ত হয়েছে, খুবই মজাদার হয়েছে। আমি বলবো এটা 10-এ 10, এবং রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা হয়েছে এটা বাড়িতে তৈরি করা। তো আমি চিকেনটাও এভাবে খুব অল্প সময়েই তৈরি করেছি। আমি পরবর্তীতে এই চিকেনের রেসিপিটাও দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই ছিল আমার ফ্রাইড রাইসের একটা রেসিপি। আপনারাও ট্রাই করবেন, খুবই অল্প সময়ে তৈরি করা যায় এবং এটা খেতে খুবই মজাদার হয়। এই ঈদের ছুটিতে এই ব্যস্ততার মধ্যে চাইলেই কিন্তু এভাবে চটপট আপনারা ফ্রাইড রাইস করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন।